আসসালামু আলাইকুম। লেক্সিক্যাল অ্যানালাইসিস এর উপর এটা আমার সেকেন্ড ভিডিও। আজকে আমরা আরেকটা এক্সাম্পলের উপরে লেক্সিক্যাল অ্যানালাইসিসটা কমপ্লিট করব। আমাদের আজকের এক্সাম্পলটা হবে হচ্ছে ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট এবং সিরিজ এই নামগুলোকে হচ্ছে টোকেনাইজ করে দেয়া। তো কাজটা করার জন্য আমরা প্রথমেই নিয়ে আসতেছি হচ্ছে ডট এল ফাইল, প্রক ডট হচ্ছে এল। ইনপুট দেওয়ার জন্য আমরা রাখবো হচ্ছে ইনপুট ডট টিএক্সটি ফাইল। যেহেতু আমরা টার্মিনাল থেকে ইনপুট আউটপুটটা নিতে চাচ্ছি না, তেমনি আমরা আউটপুট অবজার্ভ করব আউটপুট ডট টিএক্সটি ফাইলের মধ্যে। এন্ড আমরা যে সব রকম কমান্ড স্টোর করার জন্য আমরা একটা মেক ফাইল রাখতেছি। শুধু স্টোর না, এখান থেকে আমরা মূলত সবকিছুকে রান করাবো। তো প্রথমে ডট এল ফাইল, যেখানে হচ্ছে আমরা রেগুলার এক্সপ্রেশন লিখবো। তো রেগুলার এক্সপ্রেশন শুরু করার প্রথম ওইটাই হচ্ছে আমাদের অপশন লিখতে হবে, নো ওয়াই ওয়াই ডাব্লিউ আর এ পি। তো আমরা এটার মিনিংটা জানি যে এটা আসলে ওয়াই ওয়াই ডাব্লিউ আর এ পি, এই ফাংশনটা যাতে কল করতে না হয় বা এই ফাংশনে যাতে ইমপ্লিমেন্ট করতে না হয় তার জন্য মূলত আমরা এটাকে আগেই ডিফাইন করছি, এটা প্রয়োজন নেই। এরপরে হচ্ছে আমাদের একটা হেডার সেকশন ক্রিয়েট করতে হয়। এটা আমাদের হেডার সেকশন। এরপরে আমাদের থাকবে হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের সেকশন, এবং তারপরে আমাদের থাকবে হচ্ছে মেইন ফাংশন সেকশন। যদি এটা কোনো সেকশন, এটা নিজেই একটা ফাংশন। তো প্রথমে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা সি তে কোড করতেছি, তার জন্য আমাদের হচ্ছে এখানে একটা সি এর হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে। তো আমাদের এখানে সি এর হচ্ছে হেডার ফাইলটাকে ইনক্লুড করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা রেগুলার এক্সপ্রেশন লেখা শুরু করব। যে প্রথমত আমি চাচ্ছি ইউনিভার্সিটিকে যাতে টোকেনাইজ করতে পারি। এই টোকেনাইজ করার জন্য আমরা এখানে লিখতেছি যে হয় এখানে রুয়েট আসছে, অথবা এখানে কুয়েট আসছে, অথবা এখানে চুয়েট আসছে, অথবা বুয়েট আসছে। এই চারটা ইউনিভার্সিটির মধ্যে যে কোনো একটাও যদি আসে, আমরা আপাতত হচ্ছে এই চারটা ইউনিভার্সিটি রাখতেছি। তো এই চারটা ইউনিভার্সিটির মধ্যে যে কোনো একটা ইউনিভার্সিটির নামও যদি মেনশন হয়, তাহলে আমরা সেটাকে ইউনিভার্সিটি হিসেবে টোকেনাইজ করে দেব। যে আমরা কিছু একটা খুঁজে পেয়েছি এবং সেটা হচ্ছে একটা স্ট্রিং, এবং সেই স্ট্রিংটাকে পরবর্তীতে আমরা টোকেনে কনভার্ট করে দেব। যে টোকেনে নাম থাকবে হচ্ছে ইউনি, দিয়ে একটা নিউ লাইন দিয়ে দিব। এবং আমরা জানি যে আমরা এখানে যে পার্সেন্ট এস দিয়ে যে স্ট্রিংটাকে ডিফাইন করছি, সেটা আসলে ওয়াই ওয়াই টেক্সট। ওয়াই ওয়াই টেক্সট এই ভেরিয়েবলের মধ্যে সেভ করা আছে। তো এটা ছিল আমাদের ইউনিভার্সিটিকে টোকেনাইজ করার জন্য প্রথম রেগুলার এক্সপ্রেশন। যদিও রেগুলার এক্সপ্রেশন জাস্ট এইটুকু, বাট এটা যদি ম্যাচিং হয় তাহলে আমাদের এই পাশের পোর্শনটা প্রিন্ট হবে। তাহলে আমরা সিমিলারলি হচ্ছে ডিপার্টমেন্ট আর হচ্ছে সিরিজের জন্য কাজটা করে ফেলবো। তাহলে আমি এখন এখানে লিখতেছি যে ডিপার্টমেন্ট হিসেবে আমরা এখানে রাখতেছি হচ্ছে আইদার সিএসসি অর ত্রিপলি অর মেকানিক্যাল অর সিভিল। এটা যদি পাই তাহলে আমরা বলবো যে আমরা একটা স্ট্রিং খুঁজে পাইছি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিপার্টমেন্ট। আর অথবা আমি এখানে যদি আসে হচ্ছে সিরিজ, সিরিজ হিসেবে আমি আপাতত এখানে 20 সিরিজ থেকে 24 সিরিজ পর্যন্ত রাখতেছি। আইদার 20, অথবা 21, অথবা 22, অথবা 23, অথবা 24। চাইলে এর থেকে বেশি সিরিজেও রাখা সম্ভব, এবং তার জন্য অন্যভাবে আমরা রিপ্রেজেন্ট আরো ইফিসিয়েন্টলি রিপ্রেজেন্ট করতে পারি। তবে আমরা এখন এটাকে ইজিলি কাজগুলা করতেছি। তো এটার জন্য আমরা টোকেনের নাম রাখবো হচ্ছে সিরিজ। বেসিক্যালি টোকেনাইজ বলতে আমরা আসলে চেক করতেছি যে আমরা এখানে রেকগনাইজ করতে পারতেছি কিনা। এর পরের অংশটা আমার সাথে আমরা অলরেডি পরিচিত আছি। যে আমার কাছে যদি দেখা যাচ্ছে যে আইদার একটা হোয়াইট স্পেস আসছে, অথবা আমার কাছে হচ্ছে একটা ট্যাব আসছে, অথবা আমার কাছে হচ্ছে নিউ লাইন আসছে, সেক্ষেত্রে আমরা কিছুই করবো না, পুরো এই বিষয়টাকে ইগনোর করে চলে যাব। অর্থাৎ সিঙ্গেল স্পেস হোক, একটা ট্যাব অথবা মাল্টিপল স্পেস হোক অথবা নিউ লাইন হোক, সবগুলোকে আমরা সিম্পলি ইগনোর করে চলে যাব। এন্ড এইগুলার বাইরে যদি অন্য কোনো কিছু আমাদের সামনে আসে, তাহলে আমরা বুঝতে পারবো সেটা একটা আননোন একটা টার্ম, যেটাকে আমরা টোকেনাইজ করব না। এটাকেই মিন করতেছে ডট দ্বারা, যে উপরে যেগুলো আছে এগুলো বাদে যদি অন্য কোনো কিছু আসে, তাহলে আমরা লিখে দেব ফাউন্ড। হ্যাঁ, এখানেও আমরা কিছু না কিছু তো পাইছি, পার্সেন্ট স্ট্রিং, কিন্তু সেটাকে আমরা হচ্ছে টোকেনে কনভার্ট করতেছি না, যার কারণে সিম্পলি লিখে দেবো যে আননোন টোকেন, বা সিম্পলি আননোন হিসেবে রেখে দিলাম, যে এটা আসলে কোনো টোকেনেই কনভার্ট হবে না। এবং তারপরে এটাকে লিখে দিলাম ওয়াই ওয়াই টেক্সট। তো এটাই হচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশনের জন্য যে পোর্শন, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমরা মেইন ফাংশনের কাজ করব।
মেইন ফাংশনে আমরা তাহলে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দেখাই দেবো যে এটা হচ্ছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিস এখান থেকে শুরু হয়েছে। লেক্সিক্যাল অ্যানালাইসিস, এবার লেক্সিক্যাল অ্যানালাইসিস স্টার্ট করার জন্য আমাদের হচ্ছে ওয়াই 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 লেক্স ফাংশনটা কল করতে হয়। এই ওয়াই ওয়াই লেক্স ফাংশনটা আসলে লেক্সিক্যাল অ্যানালাইজারকে বলে দিচ্ছে যে তুমি ইনপুট থেকে বা সোর্স কোড থেকে লেক্সিম গুলোকে কালেক্ট করার চেষ্টা করো। আর রেগুলার এক্সপ্রেশন আছে যে লেক্সিম গুলা থেকে হচ্ছে টোকেন রেকগনাইজ করে দেবে। তো ওয়াই ওয়াই লেক্সটাই আসলে স্ক্যান করার জন্য অর্ডারটা দিয়ে দিচ্ছে, এবং আমাদের যখন কাজ শেষ হয়ে যাচ্ছে তখন আমরা লিখে দিব যে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিস শেষ হয়ে গেছে। তাই বলা হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফিনিশড। ওকে, তো আমাদের হচ্ছে ডট এল ফাইলের কাজটা এখানেই শেষ। এবার ইনপুট টিএক্সটি ফাইলের মধ্যে আমরা লিখতেছি হচ্ছে সিএসি রুয়েট 20 সিরিজ। আমরা দেখবো যে হচ্ছে এই ইনপুটটা হচ্ছে যতগুলা ওয়ার্ড এখানে আছে সবগুলাই হচ্ছে টোকেনাইজ হয় কিনা। তো টোকেনাইজ করার আগে আমরা কমান্ড গুলোকে মেক ফাইলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে লিখলাম যে মেইন 0 কোলন দিলাম, ইন্টারপ্রেস ট্যাব প্রেস করে দিলাম। তো আমরা এখানে হচ্ছে কমান্ড গুলো লেখা শুরু করব। যেমন আমাদের কমান্ড পাবে ফ্লেক্স, ফ্লেক্সের ভিতরে প্রথমে আমরা হচ্ছে ডট এল ফাইলটাকে মেনশন দিয়ে দেবো, প্রগ ডট এল। এরপরে প্রগ ডট এল কি করবে, যে আমাদের ফ্লেক্স যেটা করবে প্রগ ডট এল কে আমাদের ফাইনাইট স্টেট মেশিন অর্থাৎ লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি এই ফাইলটা তৈরি করে দিবে। তো সেই ফাইলটা অবশ্যই ডট সি ফাইলে থাকার কারণে আমাদের জিসিসি কম্পাইলার দিয়ে কম্পাইল করে নিতে হবে। তাহলে জিসিসি, তাহলে ফ্লেক্স প্রগেল কে কনভার্ট করে দেবে লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি, সেটাকে আমরা আবার জিসিসি কম্পাইলারে দিয়েছি যে যাতে তুমি কম্পাইল হইতে পারো। এবং কম্পাইল করার পরে বলে দিচ্ছে যে সেখান থেকে আউটপুট ফাইলের নাম হবে লেক্সার ডট ইএক্সই। ফাইনালি আমি যে হচ্ছে এক্সিকিউটেবল ফাইল পাইছি, এই এক্সিকিউটেবল ফাইলটাই আসলে অ্যাকচুয়াল লেক্সিক্যাল অ্যানালাইজার। যে লেক্সিক্যাল অ্যানালাইজারটাকে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজার বা স্ক্যানার, এই স্ক্যানারটাকে এখন আমরা হচ্ছে ডট ইএক্সি এটাকে এক্সিকিউট করব, এবং এই এক্সিকিউটের জন্য যে ইনপুট লাগবে সেটা কালেক্ট করবে ইনপুট ডট টিএক্সটি থেকে। এবং পরবর্তীতে আমি যখন হচ্ছে এটার আউটপুট দেখতে চাইবো আউটপুট ডট টিএক্সটি এর মধ্যে পেয়ে যাবো। এদিকে কাজটা শেষ, এবং আমি একটা অপশনাল আর একটা কাজ করবো সেটা হচ্ছে ক্লিন করা। যে আমার যখন এক্সপেরিমেন্টটা কমপ্লিট হয়ে গেছে তখন আমি চাচ্ছি রিমুভ করে দিব কাদেরকে, লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি এটাকে রিমুভ করে দিব, এবং তার সাথে এলই এক্স লেক্সার ডট ই এক্স এই ফাইলগুলোকে আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা জাস্ট ক্লিন টাইপ করার মাধ্যমে যাতে আমরা এগুলোকে সরায় দিতে পারি। তো অলরেডি আমাদের মেক ফাইল কাজ শেষ, ইনপুট ফাইল শেষ, আউটপুট এখনো কিছু আসেনি, এবং প্রক ডট এল সম্পূর্ণটা রেডি আছে। এখন হচ্ছে আমরা এটাকে রান করতে দেব। তাহলে আমরা প্রথমে যেটা করব, মেক মেইন 0 এন্টার প্রেস করলাম। তো এন্টার প্রেস করার সাথে আমাদের এই তিনটা কমান্ড সিরিয়ালি এক্সিকিউট হয়ে গেছে, এবং আমরা এখন আউটপুট টিএক্সটি। আচ্ছা, আমরা যদি এখানে একটা বিষয় দেখি সেটা হচ্ছে আমি মনে হয় প্রথমে আউটপুট এক্সটি লিখে ফেলছিলাম কি মেক ফাইলের মধ্যে। না, এখানে ঠিকঠাকই আছে। আচ্ছা, প্রথমে হয়তো এটা আমার লেখা ভুল হয়েছিল। তো কমান্ডের একটা সুবিধা হচ্ছে যদি কোনো কারণে আমার স্পেলিং মিস্টেকও হয়, আউটপুট ফাইলটা যদি এক্সিস্ট নাও করে তাও সেটাকে জেনারেট করে নেবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেক্সিক্যাল অ্যানালাইসিস শুরু হয়েছে। আচ্ছা, আমাদের এখানে অল্প একটু এলোমেলো হয়ে আছে। আমাদের সবকিছু টোকেনাইজ হয়েছে, যে সিএসসি কে এটা ডিপার্টমেন্ট, রুয়েট কে হচ্ছে ইউনিভার্সিটি, তারপরে 20 কে সে টোকেনে কনভার্ট করছে। আমরা বিষয়টাকে একটু সাজায় গোছায় উপস্থাপন করতে পারি। এই সাজায় গোছায় করতে যাব, তার জন্য আগে আমরা এটাকে ক্লিন করে দেই, মেক ক্লিন। মেক ক্লিন লেখার সাথে সাথে আমাদের হচ্ছে যাবতীয় বিষয়াদি ক্লিন হয়ে গেছে। এইখানে হচ্ছে আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস লেখার পর হচ্ছে একটা নিউ লাইন দিব, প্লাস এখানেও হচ্ছে আমরা একটা নিউ লাইন দিয়ে দিব। এন্ড দুটা লেন্থ সেম রাখলে মেবি সুন্দর দেখাবে। আর এদিকে হচ্ছে পার্সেন্টেজ স্ট্রিং, এরপর একটু স্পেস রাখাটা বেটার। এই তো আর কি। এখন আমরা কল করতেছি মেক মেইন 0। তো অলরেডি কাজটা হয়ে গেছে। আমি আউটপুট টিএক্সটি ফাইলের মধ্যে আছে, দেখতে পাচ্ছি যে এখানে সাকসেসফুলি সবগুলোকে টোকেনাইজ হয়ে গেছে।
এবার হচ্ছে আমরা ইনপুট টিএক্সটি থেকে এবার অন্যভাবে দেব। আমি সাপোজ এখানে দিয়ে দিলাম হচ্ছে বুয়েট জাস্ট 20 লিখে দিছি। এখন যদি আমি এখানে সার্চ করি, প্রথমে দেব হচ্ছে মেক ক্লিন, ক্লিন করে দিলাম, মেক মেইন 0। আর এখন যদি আউটপুট ফাইলটা চেক করি, এখানে সাকসেসফুলি আমাদের টোকেনাইজ হইতেছে। আমরা যদি হচ্ছে মনে করি যে এবার একটা রং ইনপুট দিয়ে আমরা ট্রাই করতে পারি, যে বুয়েট 20 দিয়ে আমরা মনে করলাম যে এখানে এমনি হাবিজাবি কিছু লিখে দিলাম এএসডি। তো এখন আমরা ট্রাই করে দেখতে পারি, মেক মেইন 0, আমাদের লেক্সিক্যাল অ্যানালাইসিস শেষ। আমরা আউটপুট টিএক্সটি ফাইলের মধ্যে যে দেখবো যে হচ্ছে এএসডি এগুলোকে আননোন হিসেবে সে আইডেন্টিফাই করছে।